আসসালামু আলাইকুম। শুরুতে এটা বলে রাখা দরকার যে সংশ্লিষ্ট জরিপের বিস্তারিত রিপোর্ট আমি এখন পর্যন্ত আমার হাতে পাইনি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে, পরবর্তীতে পুরো রিপোর্ট পাওয়া গেলে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই জরিপটি পরিচালনা করেছে। তারা আসলে গত বছরও এ সংক্রান্ত জরিপ করেছিল এবং তার ফলাফল প্রকাশ করেছিল। সেই জরিপের সঙ্গে এখন নতুন জরিপ প্রকাশ করা হয়েছে এবং এটার একটা প্রাথমিক তুলনাও করা হয়েছে। শুরুতে একটা তথ্য উল্লেখ করা প্রয়োজন যে 48% ভোটার, মানে যারা জরিপ অংশ নিয়েছে, তারা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তারা আসলে কোন দলকে ভোট দিবে। সুতরাং জরিপের এটা একটা বড় দুর্বলতা, এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ শুরুতে এটা আমাদের বুঝে নিতে হবে যে যারা এমনিতেই জরিপ নিয়ে নানা আলোচনা হয়, সমালোচনা হয়, অন্যদিকে জরিপে যারা অংশ নিয়েছে তাদের প্রায় অর্ধেক তারা উল্লেখ করেননি যে তারা কাকে ভোট দেবেন। কিন্তু তারপরেও আমি জরিপের যে রেজাল্ট দেখছি সেটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ। জরিপে যেটা বলা হয়েছে যে 12% ভোটার তারা বলছেন যে তারা বিএনপিকে ভোট দিবেন। গত বছর যে ফলাফল প্রকাশ করা হয়েছিল সেখানে 16% ভোটার বলেছিলেন যে তারা বিএনপিকে ভোট দিবেন। অন্যদিকে জামাতকে ভোট দিবেন বলছেন 10.04% ভোটার। গত বছর 11.3% ভোটার জামাতকে ভোট দিবে বলে উল্লেখ করেছিলেন। জামাতের ভোটও এই জরিপ অনুযায়ী কিছুটা কমেছে, কিন্তু যারা জরিপটা পরিচালনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিমাণ কমা বাড়া খুবই স্বাভাবিক, এটা মানে উল্লেখযোগ্য কিছু নয়। তারপর আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের 7.3% লোক বলছেন যে ভোট হলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। যদি আমরা জানি যে বর্তমানে নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে এবং বর্তমান যে অবস্থা রয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে জরিপে 2.8% ভোটার বলছেন যে তারা এনসিপিকে ভোট দিবেন। গত বছরের তুলনায় এনসিপির ভোট কিছুটা হলেও বেড়েছে। অন্যদিকে জাতীয় পার্টিকে ভোট দিবেন বলছেন 0.3% ভোটার। অথচ আমি কয়েকদিন আগে ঢাকার একজন বিশ্লেষকের বক্তব্য শুনছিলাম, তিনি যেটা বলছেন যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এই সব দলের ভোটও জাতীয় পার্টির ভোটের সমান না। সুতরাং বাংলাদেশে যে যারা টকশোতে আলোচনা করছেন, যারা বিভিন্ন রকম বিশেষজ্ঞ, তারা যে আসলে কিসের ভিত্তিতে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন সেটা খুবই বোঝা দুষ্কর। কিন্তু এখন পর্যন্ত জরিপের যেটা প্রাথমিক ট্রেন্ড, মানে জরিপের আমি তো উল্লেখ করেছি যে পুরো রিপোর্টটি এখনো হাতে পাইনি, যেটা দেখা যাচ্ছে যে তরুণ ভোটারদের মধ্যে জামাত এনসিপির জনপ্রিয়তা বেশি এবং সামগ্রিক জরিপের যে 50% মতো যে ভোটার বলছেন তারা ভোট দিবেন, সেখানে আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান কিন্তু খুব সামান্য, 2%-এর মতো। অন্যদিকে এনসিপির ভোট প্রায় 3%-এর মতো। সুতরাং আগামী নির্বাচন খুবই একপাক্ষিক হবে, এখনই এটা আসলে বলার সময় আসেনি। যদিও আমি যেটা উল্লেখ করলাম যে 48% ভোটার তারা আসলে জানাননি তারা কাদের ভোট দেবেন এবং জরিপ সংশ্লিষ্টরা মনে করেন যে বিএনপিকে ভোট দিবেন। এমন একটা বড় অংশ হয়তো কোনো কারণে তাদের অভিপ্রায় বা তাদের মতামত উল্লেখ করেননি।